তেলাপিয়া মাছ ও কচু দিয়ে যে এত সুন্দর একটি তেলাপিয়া পাতুরি বানানো যায় আগে তো জানতামই না। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কয়েকটা তেলাপিয়া মাছ সিদ্ধ করে নিব ভালো করে। আমরা সিদ্ধ করে তুলে নিলাম। তারপর এখান থেকে যত সব কাঁটাগুলো আছে তা মাছের গায়ে থেকে তুলে নেব, যেন পরবর্তীতে কোনো কাঁটা না থাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমরা কাঁটাগুলো তুলে নিচ্ছি। সেম একইভাবে আপনারাও সবগুলো মাছের কাঁটাগুলো তুলে নেবেন। কত সুন্দর করে কাঁটাগুলো তুলে নিলাম সবগুলোর। তারপর এখানে একটা প্যান বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম গোটা কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ ভালো করে টেলে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে গোল্ডেন ব্রাউন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি এবং কাঁচা মরিচ। তারপর দিয়ে দিব স্বাদ মতো নুন এবং 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর এটাকে অনবরত নাড়তেই থাকবো। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপর এটাকে ভালো করে মিক্সড করে এখানে দিয়ে দিলাম এই যে বাছাই করা মাছটাকে দিয়ে ভালো করে একটা ভর্তা বানিয়ে নিব মাছের। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কালারটা কতটা জোস এসেছে। তারপর এখানে দিয়ে দিলাম ওই যে শুকনো মরিচটা টেলে রাখছিলাম ওইটা। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। তারপর এখানে বেসন গুলে নিলাম, এর মধ্যে দিয়ে দিছি আটা এবং গুঁড়ি। তারপর কচু পাতা নিয়ে নিলাম, কচু পাতার মধ্যে মাছের ভর্তাগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে একসাথে মুড়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একসাথে মুড়ে নিলাম। এই যে তৈরি হয়ে গেল আমাদের একটা। সেম একইভাবে আমরা আরেকটা তৈরি করে নিব। আপনাদের দেখার সুবিধার্থে আবারও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আরেকটা বানিয়ে নিলাম। সেম এভাবেই আমরা সবগুলো তৈরি করে নেব। তারপর আমরা পাইপ্যানে তেল বসিয়ে আমরা একের পর এক দিয়ে দিব বেসনে চুবিয়ে। এই সময় চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রাখবো। এই কচুর পাতুরিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে খাবার রুচি আলাদা একটা টেস্ট এনে দেবে। আমাদের এই ভাই ভাই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও এনে থাকি, তাই আমাদের এই ভাই ভাই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের রান্না শেষ। সবগুলোকে এবার তুলে নিব, একের পর এক তুলে নিচ্ছি। এবং আপনাদের একটা কথা বলে রাখি, কারো যদি কোনো রেসিপি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা সেই অনুপাতে সহজ নিয়মে রেসিপিটি দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের রান্না শেষ হয়ে গেছে। এবার আমরা খাওয়া শুরু করব। দেখতে পাচ্ছেন খোলার আগেই খুলে যাচ্ছে। কতটা সুন্দর ভিতরের গ্রেভিটা। এটা দিয়ে নিমিষে 2 প্লেট ভাত খাওয়া যাবে। এটা মূলত গ্রামীণ একটি পরিবেশের রান্না। গ্রামীণভাবে রান্নাটা করার চেষ্টা করলাম এবং এটার মধ্যে লেবু দিয়ে খেতে এমন জোস লাগে। আচ্ছা, পরবর্তীতে দেখা হবে আবারও। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।